করে না, মিথ্যা সাক্ষী মিথ্যা মামলা দেয় না, কথায় কথায় তার মাথা গরম করে মানুষের গায়ে আঘাত করে না। এক কথায় নামাজ যদি সুন্দর হয় তাহলে সব কাজ তার সুন্দর হয়ে যায়। কাজেই নামাজের প্রশ্নে যদি পার হইতে পারেন আপনি কোনো জায়গা ধরা খাবেন না, বিনা হিসাবে জান্নাতি। নবী পাক বলেন, মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে, আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ পাক তাকে 5টি পুরস্কার দান করেন। যুবক আমার দিক তাকাও, লেখাপড়া শেষ হয়ে গেছে অথবা শেষ করার আগেই তুমি লেখাপড়া শেষ করার মতো তৌফিক নাই, এখন কর্মজীবনে নামার চেষ্টা করতেছো কিন্তু কর্মজীবন খুঁজে পাচ্ছ না। বাংলাদেশ সরকারের অ্যাভেলেবেল চাকরি নাই যে তোমার চাকরি দেবে। ইন্ডাস্ট্রিজ কলকারখানায় যা দরকার সে জায়গায় শ্রমিক পর্যাপ্ত আছে। এখন তোমার মতো সুযোগ্য যুবকরে কোন কাজে লাগাবে? তোমার এখন ইনকাম করা দরকার, বিবাহ শাদী করবা, সংসার জীবন গড়বা। আব্বা মা কষ্ট করে লালন পালন করে বড় করে তোমাকে, তোমার আব্বা মা বৃদ্ধ হয়ে গেছে, এখন তোমার পর দায়িত্ব আছে তাদের ইনকাম করে খাওয়াবা, কিন্তু খাওয়াবা কি? তোমার আয়ের সোর্স নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার ইনকাম সোর্স আল্লাহই তৈরি করে দেবে যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। 5টি পুরস্কারের ভিতরে 1 নম্বর পুরস্কার ইরফান হুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাব দিবে না। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? একই আছে, পড়ে দেখেন। আমি 2টা আমল শিখে দিই। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ নিয়মতান্ত্রিক ভাবে পড়েন। 40 দিন আল্লাহর একটু ট্রাই করেন, নারী পুরুষ সবাই মিলে 40 দিন আল্লাহকে ট্রাই করেন। অভাবে পড়লেই মানুষের কাছে যে হাত পাতি মুশকিল হলো, তাই আল্লাহ পাক বলে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে বিপদে পড়ছো, অভাবে পড়ছো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো। মানুষের কাছে চাইও না। ওইজা সালতুম ফাসআলুল্লাহ, জোরে বলেন চাইতে হলে কার কাছে? আর একবার বলি কার কাছে? মানুষের কাছে একাধিকবার চাইতে গেলে বিরক্ত বোধ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জো না মাঙ্গে উসসে मैं बेजार हो, हर घड़ी देने को तो तैयार है, जो न मांगे उससे तू बेजार है। আমার আল্লাহ সর্বক্ষণ দেওয়ার জন্য রেডি। কতক্ষণ? সর্বক্ষণ দেওয়ার জন্য রেডি, কিন্তু যে না চায় আল্লাহ তারপর অসন্তুষ্ট। দুনিয়ার চেয়ারম্যান মেম্বার এই যেমন এমপি কে নিয়ে যে নাচতেছি ফালাচ্ছি, দিন নাই রাত নাই দৌড়ে বেড়াচ্ছি এমপি বানানোর জন্যে। আজকে আমি লাফাই ফেলাই ওনারে যদি এমপি বানাই দিতে পারি, এরপরে তো আমার ওনার কাছে একটা দাবি থাকে যে আপনার জন্য এই করছি, ওই করছি, সেই করছি, কত রাজপথ গরম করছি, কত কপাল ফাটানো খাইছি, ইটির গাই খাইয়া আজকে আপনি এমপি হয়ে গেছেন, এখন দেন আমার যা যা লাগে। আজকে একটু দেবে, কয় 1 মাস পর আবার যাবেন, আবার দেবে। মাসে মাসে যদি একবার এইভাবে প্রত্যেক মাসে মাসে একবার যান, এরপরে ওখানে গোয়েন্দা লাগাই রাখবে, সিসি ক্যামেরা দিয়ে রাখবে, কয় ওই লোক ফিরে আসলে দরজা খুলবি না। আর 2টি ভোট দিয়ে কেন 12, আমি ওনার গোলাম হয়ে গেছি। 2টা ভোট চাইয়ে দিয়েছে, আর নিজে 2টা ভোট বেশি দিয়ে দিয়েছে রাত্রি দিয়ে, আর তাতে ওনারে আবার সব দিয়ে দিতে হবে। এরপরে আর দরজা খুলবে না, দেখবেন বলবে ওই লোক আসলে বলবা যে স্যার বাসায় নেই। আর আমার আল্লাহ এমন স্যার, দিন নাই রাত নাই, লাইলা ওয়া নাহারা, দিনে আর রাত্রে 24 ঘন্টা দরজা খোলা রাখে। আল্লাহ পাক নিজেই ডাকতে থাকে, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা। ও যুবক যুবতী যারা কাম করে বস্তা ভরিয়ে ফেলাইছিস, জীবন ভরে নোংরামি করছিস, মদ গাঁজা খাই একেবারে পেটটা জ্বালাই ফেলাইছিস, বিড়ি খাতি নিজে একটা বিড়ি হয়ে গেছিস, আরে দুনিয়ারা কাম করতে করতে কলিজা জ্বালাই ফেলাইছিস, তোরা কখনো রব্বানা জালামনা ভর্তি আসিস না। আয় আমার কাছে আয়, আলা মুস্তাগফিরিন ফাগফিরালা। আইসে শুধু একটু ব্যাগটায় কান দিয়ে দেখ আমি কত সরল, তোর সারা জীবনের সমস্ত গুনাহ আমি মাফ কইরা দেব। আলা মুস্তারজিকিন ফারজুকা, আরে কার চাকরি নাই, অভাব আছে, চলে আয়, দুনিয়ার চাকরির দরকার নাই। হয়তোবা কোথাও একটা 25-30 হাজার টাকা বেতনের একটা চাকরি পাইলে খুশি হইয়া যাইতি, তুই নামাজ পড়ি একটু আমার কাছে চা বান্দা, তোরে চাকরি করা লাগবে না, তোরে এমন পজিশনে নেব শত শত মানুষ তোর অধীনে চাকরি করবে। আল্লাহ মুহূর্তের মধ্যে এই পরিবর্তন করতে পারে কি পারে না? পারে। আল্লাহু আকবার। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন, আল্লাহর কাছে চাইবেন, কোন রাজা বাদশার কাছে চাবো না, একমাত্র চাইবো কার কাছে? বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি দিনদার আল্লাহওয়ালা বুজুর্গ বাদশা ছিলেন। বাদশা শাহজাহান আল্লাহওয়ালা বুজুর্গ, বহুত বড় আলেমও ছিলেন, উনি বাদশাও ছিলেন। ফজরের নামাজ পড়া যায় নামাজে বসে থাকতেন ইশরাক পর্যন্ত।
ইশরাকের নামাজ না পড়ে মসজিদ থেকে বাসায় আসতেন না, ইশরাকের পর্যন্ত অপেক্ষা করতেছেন, ইশরাক পড়ছেন, ইশরাকের নামাজ পড়ে যায় নামাজে বসে মুনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে। ইতিমধ্যে ওই জায়গায় একজন ফকির আসছে, একজন ফকির এসে বাচ্চার বাড়ি গেছে, যে বাচ্চা নামদার বাড়ি আছে, ডেকে আমারে কিছু দেবেন। বাসার থেকে বললেন বাচ্চা মসজিদে, এই জায়গা বাচ্চা নাই, তুমি যদি বাচ্চার কাছ থেকে নিতে হয় তাহলে মসজিদে চলে যাও। ফকির ডাইরেক্ট মসজিদে আসছে, বাচ্চা শাহজাহান যায় নামাজে বসে কান্নাকাটি করতেছে। বাচ্চার একজন বডিগার্ড যে সে মসজিদের দরজায় দাঁড়ায় আছে। বাচ্চার বডিগার্ড তো সেরকম রাজকীয় পোশাক। ফকির জীবনে কোনোদিন বাচ্চা শাহজাহান রে দেখে নাই। দারোয়ান রে দেখে মনে করছে এই হবে বুঝি বাচ্চা। দারোয়ান রে কয় বাচ্চা নামদার আমারে কিছু পয়সা দেন। দারোয়ান কয় তুই আমার কপাল পোড়ানোর জন্য আইছিস? বাচ্চা মসজিদের ভিতরে, আর আমারে যদি তুই বাচ্চা কইস তাহলে তো আমার চাকরি ছুটে যাবে। তুই জীবনে কোনোদিন কে বাচ্চা শাহজাহান রে দেখিস নেই? কয় না আল্লাহর কিরে কোনোদিন দেখিনি। যদি না দিয়ে তাই আমি বাচ্চা না, আমি হলো বাচ্চা। দারোয়ান বাচ্চা মসজিদে আছে, যা ঢুকাই দিয়েছে মসজিদে। ফকির সারা মসজিদ ঘুরে কোনো জায়গা বাচ্চারে পাই নেই। ওর আন্দাজ বাচ্চা হবে প্যান্ট শার্ট টাই কোট মুকুট ইত্যাদিওয়ালা, কিন্তু মসজিদের মধ্যে জুব্ব পরা পাগড়ি পরা এক দরবেশ বসে বসে ভেটকায় কানতেছে। ওর আন্দাজ মতো বাচ্চাও খুঁজে পাই নাই। সারা মসজিদ ঘুরে খালি হাতে ফিরে চলে আসছে। মসজিদ থেকে যখন বেরিয়ে যায়, দারোয়ান জিজ্ঞেস করছে ভাই তোরে কি দেখি দিল, আমার একটু দেখাই যা। বাচ্চার কাছে চাইলে বাচ্চা তারে পরাণ ভরে দেয়, তোরে কি দেশে একটু দেখাই যা। তখন ওই ফকির দারোয়ানরে ধমক দেশে, ফালতু কোথাকার ধোকাবাজ, কি দেশে মসজিদের মধ্যে বাচ্চা আসে কয়টি রে? মসজিদের মধ্যে এক ফকির বসে রয়েছে, আর সে আমারে হটাই দিয়ে কয় যে বাচ্চা বসে রয়েছে, ধোকাবাজ আবার কি দেশে তাই দেখতেছে। তখন দারোয়ান বুঝে ফেলাইছে। দারোয়ান কয় ভাই রে তুই কি জীবনে কদিন বাচ্চা শাহজাহান রে দেখছিস? কয় না দেখি নেই। কয় মসজিদের মধ্যে যেই ফকির রে বসা দেখছিস ওই ফকিরই হলো বাচ্চা শাহজাহান। খালি একটু সাহস করে চা দেখবি, হাত ভরে গেছে। যাই হোক, মোটামুটি এক পর্যায়ে আবার তারে মসজিদে পাঠাইছে। মসজিদে যাইয়া হাত পাততে গেছে বাচ্চার কাছে, যে কয় বাচ্চা নামদার আমারে কিছু দেন। কাছে যাইয়া হাত পাইতে চাইয়ে দেখে বাচ্চা মুনাজাত করতেছে আর কাঁদতেছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ারও শান্তি দাও আখিরাতেও শান্তি দাও। বাচ্চা কাঁদতেছে। বাচ্চারে দুই হাত তুলে মুনাজাত দেখে ফকির তাড়াতাড়ি মুঠ বন্ধ হইয়া হাত বন্ধ হইয়া বেরোয় চলে যাচ্ছে। দারোয়ান কয় ভাই কি দিলে একটু কলি নে তো। কয় যে আর মোটে কথাই কবি নে, কয়বার একজন মানুষের ধোকা দেওয়া যায়? আগের বার দিছি ফিরে আবার কেন ধোকা দিলি? মসজিদের মধ্যে বাচ্চা আসে কোন যাইতে? এর মধ্যে বাচ্চা ফকিরের আওয়াজ শুনে মুনাজাত সংক্ষেপ করে বের হয়ে আসছে। বাইরে আছে ফকির রে ডাকতেছে, ও ফকির তুই আমার কাছে চাইলি কিন্তু না নিয়ে চলে যাচ্ছিস কেন? আমি তো এই রাজ্যের বাদশা, আমার কাছে সকলের চাওয়ার অধিকার আছে। তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস, কেয়ামতে তুই আমার নামে মামলা দিবি। দাঁড়া কিছু নিয়ে যা। ফকির এবার দাঁড়াইছে, কয় তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস কেন? এবার ফকির কয় আপনি আমারে কি দেবেন? আপনি তো আমার চাইতে গরিব, আপনি তো আমার চাইতে বড় অভাবী। কয় বুঝলি কি কইরা? কয় আমি তো সামান্য ছোট ফকির, এক হাত পাইতে চাইছি, দুইটা টাকা দিলে আমি মুঠ বন্ধ করে চলে যেতাম। আপনি যেন কার কাছে এবার দুই হাত পাইতে বসে রয়েছেন। দুই হাত পাতা ফকির, এক হাত পাতা ফকিরে কি দিতে পারে? বাচ্চা শাহজাহান কান্দে দিছে, কান্দে দিয়ে কয় শাহান জাহা সব হে তেরে দর কে সুয়ালি, ও দিল নেহি জো দিল হো তেরে ইয়াদ সে খালি। ও ফকির তুই ঠিকই বলছিস, দুনিয়ার কোনো বাচ্চা নাই যেই বাচ্চার নিজস্ব কোনো সম্পদ আছে। সমস্ত বাচ্চা এক বাচ্চার কাছে ঠেকা। সত্যি আমি বাচ্চা শাহজাহানের কিছু নাই, আমি তোদেরকে কি দেব? আমি কি প্রলোভন দেবো? আমাদের দেশের নেতারা আসতেছে না বর্তমানে, অনেকেই আসতেছে, সবাই এসে একেবারে ডাইলি দিয়ে যাচ্ছে। এক দলের নাম কব না তো, সবাই আসতেছে।
আইসে বলে আমাকে ভোট দেন, দেখেন কি করে ছাড়িয়ে দিয়ে, আগের বার ভালোই করতে পারিনি, তারপরে যা করছি দেখতেছেন সবই আমার করা দেখতেছেন, সামনেবার আবার চান্স দেন, একটা বার সুযোগ দেন, দেখেন কি করি, আর রাস্তা কাটে খাল বানাই দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনের মধ্যে নামাই দেবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়িয়ে দেবো, দেখবেন খেলা কারে কয়। এই যে মোটা মোটা বলো আমি ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো, এটা করবো, তুমি কসু করবা। কোন মানুষের দ্বারা এগুলো করা সম্ভব, যারা বলে আমি করব ওর দ্বারা কিছু সম্ভব না। ও মুশরিক হয়ে গেছে। করনেওয়ালাকে একটা বারও বলে না ইনশাআল্লাহ করব, একটা বারও করে না আল্লাহ করাইলে করব, আমি করব, আমরা করব, আমার দল করব, এটা করব, ওটা করব, সেটা করব। এগুলো শিরকি কথা, কুফরি কথা। সর্বময় ক্ষমতার মালিক দেনেওয়ালাকে। ও যুবক, মাখলুকের কাছে চাইয়া লাভ নাই। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। নামাজ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আরেকটা আমল করো, 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা আমল নারী আর পুরুষ সকলে করেন। এদেশে ব্যারাক অ্যাডামস কারিতাস বিআর ডিভিশনের যত সুদীয় সমিতি আছে, এই সুদীয় সমিতির থেকে মহিলাদের নামে টাকাও তোলে। এক শ্রেণীর পুরুষ তো আছে, তারা বউ বেশি টাকা আনতেছে সে জায়গা থেকে, আর একদল মহিলারাই সেখানে যে কয় স্বামীরে বলে তোমার মতো মাইদু হয় না, তুমি একেবারে আস্ত একটা ধামলা, কিছুতে পেলে না, তোমার ছোট ভাই 3 তলা দালান দিল, তুমি আজও সাবলার মধ্যে থাও, যাও এই যে কাগজপত্র দিয়ে বেড়া খেতে আমার নামে টাকা নিয়ে এসো। ব্যারাক, গ্রামীণ ব্যাংক, আশা ভাষা এগুলো থেকে টাকা তুলে তুমি ধনী গনি হওয়ার চেষ্টা করো। ও মহিলা, ওই বিল্ডিং এর মধ্যে শান্তি নাই, ওই টাকার মধ্যে শান্তি নাই। প্রত্যেক সপ্তাহে শনিবারে কিস্তি দেয়া লাগে। ওরে কিস্তি, নূহ নবীর কিস্তি সে বড় কিস্তি। যারা এই সমিতির সাথে বন্দী আছে তাকে সপ্তাহ 2 দিন 3 দিনই শনিবার এসে যায়, সপ্তাহ ছোট হয়ে যায়। কতক্ষণ এই দেখতে এই শনিবারে টাকা দিলাম, 2 দিন জাতি না জাতি ভিড়ে সে শনিবার চলে এসে। পিছনে যদি ধাওয়া থাকে দাবর থাকে তাহলে কিন্তু সপ্তাহ খাটো হয়ে যায়। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসলমান সে দিক থেকে রুজি এক জায়গায় চাইনিয়ে দেবো ইনশাআল্লাহ। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসলমান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা, বলেন সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, অপমান হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে। হ্যাঁ, এক বড় লোক দাওয়াত দিচ্ছে বিরিয়ানি, এক করে কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, দই টই ইত্যাদি জম্মের খান খাওয়াইয়ে গেট দিয়ে বেরোচ্ছে। আর বড় লোকরা ওই গেটে দাঁড়ায় রয়েছে জুতো হাতে এরিয়া, যে এই খাইয়ে দিয়ে বেরোচ্ছে, আসো আগামী শুক্রবারে আবারও আসবা, ঠিক আছে, তবে যদি জুতোর বাড়ি খেয়ে যাও। পেট ভরে বিরিয়ানি খাইয়ে মুখে 2টি জুতোর বাড়ি দিয়ে দিচ্ছে, আর আগামী শুক্রবারে দাওয়াত দিয়ে দিচ্ছে। কেডা কেডা আসবেন তা আমি জানি না, আর কেউ খাতি আসবেন? এই যে জুতোর বাড়ি দিয়ে দিয়ে বিরিয়ানি খাওয়ালো, এই বিরিয়ানির কোনো দাম। আর এক মহিলা গরিব মানুষ দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে নিয়ে 4টে কলই শাক ভাজি আর 2 খান চাপড়ি, দাপলা দুদিন চাপড়ি বানাইয়ে তাই দিছে, খাওয়াইয়ে এক গলা জড়াই ধরছে, হাত ধরে কান্দিছে, বাবা তুমি যেন এ কথা মানুষের কাছে বললো না যে আমারে দাওয়াত দিয়ে নিয়ে শাক রান্দার দাপড়া খাওয়াইছে। এ কেউ রে কইও না বাপ, তোমার কাছে মাপ চাই, তুমি একটু আসো বাপ, মন খারাপ করে, আমি গরিব মানুষ যা পারছি একটু ভিক্ষা করে টাটা দিয়ে তোমার দিন চাপড়ি বানাই দিছি। বলেন তো এই চাপড়ি 2 খানের মধ্যে কত মায়ার, কত ভালোবাসা, কত সম্মান, কত ইজ্জত। তাই উর্দুতে বলে ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসলমান সে। সাবলা বানাইয়া রাস্তার পাশে থাকবো, তবু ব্যারাকের টাকায় দিয়ে দালান বানায় ওর মধ্যে শুইয়ে দিন রাত দাবড় খাতি যাব না। কথা কন না, ঠিক না? ঠিক না? আমি স্বচক্ষে দেখছি ব্যারাকের অফিসার আইসে মোটর সাইকেল চালাইয়ে উঠোনে যখন হরেন দিয়েছে, হরেন দেওয়ার সাথে সাথে মহিলা পিছনের দরজা দিয়ে ওই ব্যারাকা লাগে দিয়ে পায়খানা ছিল এক সময়, ব্যারাকের পায়খানা মনে আছে নাকি, বেতির বেড়া দিবা না, সেই পায়খানার মধ্যে ঢুকছে বদনা নিয়ে কিস্তির দিন। আর ছোট বাচ্চা একটা 6-7 বছরের, তাও উঠোনে রয়েছে। আইসে অফিসার তোর মা কো, কয় যে আপনার ভয়তে পায়খানায় গেছে, আপনার ভয়তে পায়খানায় গেছে। কৌতকে পায়খানা, কই তো ওই যে আপনাকে দিয়া পায়খানা, ওই যে একেবারে দেখলাম ফিরে গিয়ার দিয়ে পায়খানার দরজার সাথে সামনের চাকা লাগাই দিয়ে হরেন দিচ্ছে আর ডাকতে, ও ভাবি আর কত হাঁকবেন, বাংলা, ও ভাবি টাকা না দিয়ে আর কত হাঁকবেন, এ পায়খানাও আমাকে খুলে নিয়ে যাবানি।
কন্ত বেইজ্জতির শেষ আছে। এই পায়খানা ব্যারাকের টাকা দিয়ে বানানো, আর সেই বাড়িতে তাই ব্যারাকের টাকা দিয়ে, গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে, আশার টাকা দিয়ে সব আশা পূরণ করবেন। দুনিয়া খসিরা দুনিয়া ওয়াল আখিরা। রিজিকের মালিক কে? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের উপরে জমিনের নিচে কোনো প্রাণী নাই যার রুজির জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নেন নাই। যিনি সৃষ্টি করেছেন রুজির জিম্মাদারি তাহারই হাতে। মহিলা, স্বামীকে খুব কঠোরভাবে আপনি শাসন করবেন, এভাবে লাঠি দিয়ে পিটাইয়ে না, সর থাপ্পড় দিয়ে না, কথার শাসন। আমরা না খেয়ে থাকবো, না খেয়ে থাকবো, রোজা থাকবো, তবু অনুরোধ আপনি আমাদেরকে হারাম খাওয়াবেন না। আপনি পারতেছেন না, বলবেন যে আজকে কিছু আনতে পারিনি, আমরা উপোস থাকবো, কিন্তু আপনি আর একজনের ক্ষেত্র থেকে ধান কেটে আনবেন, আর একজনের পকেট মেরে টাকা দিয়ে, সেই টাকা দিয়ে চাউল কিনে আনবেন, চুরি ডাকাতি করে আনবেন, আর সুদে টাকা আনবেন, এটা আমাকে খাওয়াবেন না। হারাম টাকার অ্যাকশনে সন্তান নষ্ট হয়ে যায়। সন্তান নষ্ট হয়ে যায় মানে সন্তান ভালো হয় না, জন্ম নেবে কিন্তু ভালো হবে না, দিনদার হবে না, ভদ্র হবে না, অভদ্র হবে, লেখাপড়া শিখবে না, মেধা খারাপ হয়ে যাবে। তাহলে রুজির দরকার আছে। রুজির থেকে আল্লাহ পাক আমাদেরকে রুজি ইনকাম করার থেকে বিরত থাকতে বলেন নাই, বরঞ্চ সূরা জুমার ভিতরে আল্লাহ পাক বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও মুসল্লিরা, নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে বসে খেজুরে প্রীতির গল্প করো না, তাড়াতাড়ি বেরোয় পড়ো। বাইরে পেঁয়াজ লাগানো লাগছে, ও জায়গা চলে যাও একদল, পাট বুননের মধ্যে চলে যাও একদল, ধান খেতে চলে যাও আর একদল, একদল ভ্যান চালাতে চলে যাও, আর একদল বাস ট্রাকের ড্রাইভারি করতে চলে যাও, আর একদল ব্যবসা বাণিজ্যে চলে যাও। যার যে কর্ম আছে সেই কর্মে নেমে পড়ো। নামাজের পরে মসজিদের মধ্যে ঘন্টা ঘন্টা তোমারে বসে থাকতে বলি নাই। অবতাগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর কাছে রুজি চাও, হালাল রুজি উপার্জন করো। নবী পাক বলেন, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আল্লাহর ফরজ বিধান পালন করার পরে 2 নম্বর ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। কাজে হালাল রুজি ইনকাম করা কোনো দোষ না। হালাল রুজির পিছনে মেহনত করবেন, এইটা আপনার সহজ হবে, আল্লাহ রুজির বরকত দেবে 2টা আমলের মাধ্যমে। একটা হলো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জমাতে পড়েন, খোদার কসম রুজিতে বরকত আসবে। বিশ্বাস না হয় 40টা দিন আপনি 5 ওয়াক্ত তাকবীরে উলার একটা কন্টাক্ট নেন, 40 দিন 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বেন। 40 শেষ হইতে না হইতে যদি আপনার রুজির বরকতে পরিবর্তন না আসে, রুজির পরিবর্তন না আসে, আপনি দরকার হয় ছেড়ে দিয়েন। ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি ইয়াকিনের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, অবশ্যই আল্লাহ পাক আপনার রুজির বরকত দিয়ে দেবে। 2 নম্বরে আমলে 5 ওয়াক্ত নামাজের সাথে আরেকটা আমল ঠিক রাখেন, সেটা হলো রাতের বেলায় আপনি নিজেই সূরা ওয়াকিয়া পড়েন। সূরা ওয়াকিয়া রাতের বেলা, হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, 2টা জিনিস জীবনে এক জায়গা হয় না। আমরা বলি 2 জিনিস এক জায়গা হয় না, সেই 2 জিনিস হলো আগুন আর পানি, তাই বলি না? আগুন আসলে পানি থাকতে পারে না, পানি আসলে আগুন থাকতে পারে না। পানিতে আগুন নিভাইয়া দেয়, আর আগুনে পানিরে জ্বালাইয়া ভাসাই ভস্য করে দেয়। 2 জিনিস এক জায়গা হয় না, কয় না, তাও প্রমাণ আছে। আগুন আর পানি একসাথে বের হয়। সেদিন গিয়েছিলাম সিলেটে, ওখানে একটা পাহাড়ের থেকে আগুন আর পানি একসাথে বের হয়, কলকল করে ঝর্ণায় পানি পড়ে, ওই বরাবর পথ করে পানির মধ্যে দিয়ে আবার আগুন জ্বলতেছে। সেই আগুনে শুকনো পাতা ধরলে আগুন ধরে যায়। দেখা গেল আগুন আর পানি একসাথে বের হচ্ছে, কিন্তু 2টা জিনিস তারপরে এক জায়গা হয় না। সেই 2টা হলো, রাতের বেলায় কোনো ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হবে ঈশার নামাজের আগে বা পরে। 5 ওয়াক্ত নামাজ পরিবারের সদস্যরা পড়বে, আর রাতের বেলায় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে। এই রাতের বেলা ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া আর অভাব, সূরা ওয়াকিয়া আর অভাব, এই 2টা জিনিস এক জায়গা হয় না। যেই ঘরের মধ্যে ওয়াকিয়ার তিলাওয়াত হবে, খোদার কসম ওই ঘরের মধ্যে অভাব ঢুকবে না। কার কাছে যাবেন? রুজির মালিক তো আল্লাহ। ডক্টর ইউনিসের মালিক কে? শেখ হাসিনার মালিক কে? খালেদা জিয়ার মালিক কে? তারেক জিয়ার মালিক কে? সব রাজা বাচ্চাদের মালিক আল্লাহ। আমি সেই মালিককে যদি খুশি করতে পারি, তাহলে মমলুকের কাছে আমি কি চাবো? আমি চাইবে তো আল্লাহরই কাছে।
তখন মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাতের বেলা সূরা ওয়াকিয়া, সাথে আপনাকে আরেকটা আমল তৈরি করে নেন, দিনের বেলা সূরা ইয়াসিন। নিজে না পারেন পরিবারের সদস্যদের মধ্যে কেউরে না কেউকে দিয়ে আপনি দিনের বেলা একবার সূরা ইয়াসিনের আমলটা জারি করেন, চালু করেন। ইনশাআল্লাহ দিনের বেলা সূরা ইয়াসিন, রাতের বেলা সূরা ওয়াকিয়া, 5 ওয়াক্ত নামাজ, এই 3টে আমলকে আপনি চালু করলে দুনিয়ায় কোনোদিন আপনি অভাব দেখবেন না। যখন যা কিছু প্রয়োজন এসে যাবে, চিকিৎসার টাকা দরকার, ঘরের টাকা নাই, আল্লাহ কোত্থেকে ব্যবস্থা করে দেবে আপনি টেরও পাবেন না। আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? এই জায়গায় ইয়াকিন রেখে আমল করেন। 1 নম্বর। 2 নম্বর, নামাজের 5টা পুরস্কারের দ্বিতীয়, বহুবার শুনেছেন, আবার স্মরণ করাই দেই। কবর আযাব সত্য না মিথ্যা? কবরে আযাব হয়, এটা কি বিশ্বাস হয়? কবরে শান্তিও হয়, এটাও বিশ্বাস রাখা আমার ইমানের সাথে সম্পৃক্ত, ইমানের অঙ্গ। ও দোস্ত, আযাবুল কবরে হকুন, নবী পাক বলেন কবর আযাব হক। তবে কবর আযাব থেকে বাঁচার আর কোনো আমল নাই। এদিক কবর আযাব থেকে বাঁচার আর কোনো আমল নাই। 100 হজ আছে, তার প্রতিদান আলাদা পাবেন। 100 উমরা আছে, তার প্রতিদান আলাদা পাবেন। 1000 খতম কোরআন শরীফ আছে, এর প্রতিদান আলাদা পাবেন। 50 কোটি টাকা যাকাত দেওয়া আছে, ওর প্রতিদানে অন্য কাজে আসবে। জিকির করছেন জীবন ভরে, তার প্রতিদানে অন্য কাজে আসবে। তবলিগের সময় লাগাইছেন, তার প্রতিদান অন্য কাজে লাগবে। কিন্তু কবর আযাব ঠেকানোর জন্য এই সমস্ত আমল না। কবর আযাব থেকে বাঁচার জন্য একমাত্র আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কুবা চাইলে আজ একটু বললাম, কাল একটু বললাম, 1 ওয়াক্ত বললাম, আর একটা বললাম না, এ টাল টুবাল্টু নামাজের কাম না। নিয়মিত নামাজ, নিয়মিত নামাজ। কবর আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর কসম নামাজ ছাড়া বিকল্প নাই। হে নারী আর পুরুষ, বিশ্বাস করো, নবী পাক মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন ইউযাবানে ফীহিমা। নবী পাক 2টা কবরের কাছে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলে, হুজুর দাঁড়াইলেন কেন? কয় কবর দুটের মধ্যে আযাব হচ্ছে। কাইফা আরাফতা, কি করে বুঝলেন? কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দেছে, আমি সচক্ষে দেখতেছি কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি নিজে দেখতেছি কবরের মধ্যে আযাব হচ্ছে। নবী পাক যদি দেখে বলে থাকেন তাহলে অবশ্যই কবরের মধ্যে আযাব হচ্ছে। বিশ্বাস না হয় দোস্ত, করার কিছুই নাই। আল্লাহু আকবার। আমার কোনো এক মাদ্রাসার কোনো এক এলাকার মাদ্রাসা, সেখানে আমি শিক্ষকতা করতাম। মাদ্রাসার পাশে কবরস্থান, ওই কবরস্থানে সদ্য একজন মুরব্বীরে দাফন করা হয়েছে। পরের দিন সেই কবরের থেকে একেবারে ঘন কালো ধুমা 5-7-10 হাত উঁচু পর্যন্ত উঠে গেছে। কবরস্থানের পাশ দিয়ে রাস্তা, মাঠে যাওয়ার রাস্তা, গরু বাছুর ওই জায়গায় দিয়ে নেয়। মানুষ আগে থেকে খেয়াল করতে পারে নাই, ওই জায়গা গরু গেলেই গ্যাসরাইয়ে উল্টো দিক দৌড় শুরু করে। ঘটনা কি? পরে লক্ষ্য করে দেখে এই সমস্ত প্রাণীরা কবর আযাব টের পায়। অনেক সময় যে গণকবরস্থান যেটা, ওর ভিতরে মানুষে গরু ছাগল বাঁধে, অনেক সময় দেখবেন গরু থাকতেছে না, ছাগলে ভ্যা ভ্যা করে ডাকতেছে, জান বেরোয় যাচ্ছে, গরুতে দড়ি ছিঁড়িয়ে দৌড় শুরু করে দিয়েছে। ওরা টের পায় কবরে আযাব হচ্ছে, ওরা ভয়তে দৌড় শুরু করে। পরে আর কি করা যাবে? পরে উলামায়ে কিরাম দোয়া কালাম পড়লো, তার সন্তানদেরকে দিয়ে সদকা খয়রাত করাইলো। আল্লাহ তাআলা আস্তে আস্তে আগুন নিভিয়ে দিছে। আযাবুল কবরে হকুন। বাঁচতে হইলে একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। যারা বলে কি ইবাদত? পড়া যাবে, পড়া যাবে, নামাজ পড়া যাবে, নামাজ পড়া। আল্লাহ, এই যে একটু খালি হয়েছে, পোলাপানগুলো মাদ্রাসার ছাত্ররা চলে আসছে। আপনারা একটু আগে বসেন তো, একটু আগে আসেন। ওরা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি এসে বসেন, একটু আগে বসেন। তুরাই চলে যাবি তো এটা আক্কা তারে জায়গা নিছিস কে? হ্যাঁ, খোলা নষ্ট হয়ে গেলি। আচ্ছা, 2 নম্বর, কিয়ামতের ময়দানে আমার দিক ডান হাতে যারা আমল নামা পাবে, ফমান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আসমান থেকে আমল নামা ছাড়া হবে। আমল নামা হলো জান্নাতের টিকিট। আমল নামা কি? জান্নাতের টিকিট। বিশ্বাস হয়? কথা কোন হয়? বিশ্বাস না হলে কই লাভ নাই। বিশ্বাস হয়? এই আমল নামা যে ডান হাতে পাবে, তার সব জায়গা সামনে হিসাব আসান হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তো এই আমল নামা আসমান থেকে ছাড়বে। ও আমল নামা হলো রুহুয়ালা আমল নামা। আমল নামা বলো বুদ্ধিমান আমল নামা আছে।
এই মহিলারা কারা, এদের জিহ্বায় হুক লাগায় আগুনের মধ্যে ঝুলানো কেন? জিব্রাইল জবাব দিলেন, ওয়াহিয়াল্লাতী তুযিজাউ জাহাবাজিরা নাহা বিলিসানিহা, এরা আপনার উম্মতের ওই সকল নারীরা নামে মুসলমান কিন্তু তাদের স্বভাব ছিল তারা জিহ্বা দিয়ে ঠোঁট দিয়ে কথা বইলা স্বামীকে কষ্ট দিত। এক নম্বরে স্বামীর সাথে কটুবাক্য করত, স্বামীর সাথে তুই তুই করে কথা বলতো, স্বামীর সাথে শক্ত ভাষায় কথা বলতো, স্বামীকে কোনোদিন জিহ্বা দিয়ে কথা বলে আনন্দ দেয় নেই, কষ্ট দেওয়া ছাড়া। প্রতিবেশীর সাথে ঝগড়া করত, ঝগড়াটি মহিলা পর পুরুষের সাথে জিহ্বা দিয়ে কথা বলে প্রেমালাপ করত, পর পুরুষের সাথে বড় হাসি খুশি মিষ্টি গল্প করত। ওই সকল মহিলারা আপনার উম্মতের মুসলমান মহিলারা যারা গান গেয়ে গেয়ে পর পুরুষকে আনন্দ দিয়েছে, তাদের বিচার কোটি কোটি বছর জিহ্বায় হুক লাগাইয়া জাহান্নামে ঝুলানো থাকবে। ওরাইতু উখরা মুআল্লাকাতাম বিসাদিহা, একটু আগায় দেখে আর এক শ্রেণীর মহিলাদের স্তনে হুক লাগায়া ঝুলানো, স্তনে হুক লাগায়া ঝুলানো। ও জিব্রাইল স্তনে হুক লাগাইছে কেন? কয় ওয়াহিয়াল্লাতী তুরজিউ বিগাইরি ইজনি যাওজিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীর খেয়ানত করেছে, এক কথায় তারা দেহের সাথে স্তনের সাথে স্বামীর হক নষ্ট করেছে। প্রত্যেকটা নারীদের স্তনটা আমানত থাকবে স্বামীর খেদমতের জন্য, সেখানে পর পুরুষকে দেখাইয়া তাদের স্পর্শ দিয়ে তাদেরকে আনন্দ দিয়ে স্বামীর হক নষ্ট করেছে। এরপরে এই স্তনের সাথে নানান অন্যায় করার কারণে তাদের বিচার কোটি কোটি বছর এমন থাকবে। হুজুর বলেন হয়তো উখরা মুআল্লাকাতাম বিয়াদাইহা, একটু আগায় গিয়ে দেখি আর এক শ্রেণীর নারীদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো, আগুনে পড়তেছে, নিচে দিয়ে উপরে হাতে হাত ঝুলানো হ্যান্ডকাপ দিয়া। ও জিব্রাইল, এরা কারা? ফামা বালুহুন্না, এদের দোষ কি? জিব্রাইল কে হুজুর ওয়াহিয়াল্লাতী তুফসিদু মালা যাওজিহা, এরা ওই সকল মহিলারা যারা স্বামীর সংসারের মাল খেয়ানত করত। স্বামী বিচারা কামাই করে সংসার করছে, বিদেশ থেকে টাকা পাঠাইছে, বাড়ি আইসা দেখে সংসারে টাকা নাই, প্রসাদনী কিনছে, খালি বাজারঘাট করছে, বাপের বাড়ি পাঠাইছে চুরি করে, বোন বিয়ে দিচ্ছে স্বামীর টাকা দিয়া, বাইরে আইগে বিএমএ বিসিএস পাস করাইছে স্বামীর টাকা চুরি কইরা, বাইরে বিদেশ পাঠাইছে, দুলো বাইরে বিদেশ পাঠাইছে স্বামীর টাকা চুরি কইরা। স্বামীর সংসারের খেয়ানত করার কারণে এরা চোরনি মহিলা, চুন্নি মহিলা, কোটি কোটি বছর জাহান্নামের মধ্যে ঝুলন্ত থাকবে। হুজুর বলেন আর একদল মহিলাদেরকে দেখি পায়ে শিকল দিয়া মাথা নিচু মুখে করে ঝুলানো। জিব্রাইল, এদের দোষ কি? কয় ওয়াহিয়াল্লাতী তাখরুজু বিগাইরি ইজনি যাওজিহা ওয়া ওয়ালিহা, এরা পাড়া বেড়াইনে মুরগি, পাড়া বেড়াই নিয়ে কিছু কিছু মুরগি আছে না, বাড়ি যত খাবার দেন পাড়া ভরি ঘুরি বেড়াই। এই পাড়া বেড়াই নিয়ে মুরগি স্বামীর কথা মানে নাই, বাপের কথা মানে নাই, ভাইয়ের কথা মানে নাই, নিজেদের পছন্দের মার্কেট করতে বাজারে যাইতো, হাট বাজার করে বেড়াইছে, শিক্ষা সফরে গেছে, স্কুল কলেজে যাইয়া যেখানে সেখানে আড্ডা করছে, এভাবে বাজারে বাজারে ঘুরে ফিরে বেড়াইছে, যেখানে খুশি সেখানে গেছে। এরা কোনো গার্জিয়ানের কথা মানে নাই, যার কারণে তাদের বিচার কোটি কোটি বছর পায়ে শিকল দিয়া জাহান্নামের মধ্যে ঝুলানো থাকবে। দেখে যান উম্মতরে বলেন। অরাইতের পরে হুজুর বলেন মারার তুলাইলে তো হুসিয়া বিবি কওমিন বুতুরুহুম কাল বুয়ুত, ওই রাত্রে জাহান্নামের মধ্যে আরেকটু আগায় গিয়ে দেখি এক শ্রেণীর মানুষের পেট বিরাট বিরাট গোডাউনের মতো, বিশাল বিশাল বড় বড় ঘরের মতো পেট। এই পেট খালি না, ফিহাল হাইয়াত, পেট ভরা সাপ, তুরা মিন খারিজি বুতুনিহিম, পেটের বাইরে থেকে সাপগুলো সব পেটের মধ্যে দেখা যাচ্ছে। সাপে যে তারে কলিজায় দংশন করতেছে, এক একটা সাপে কামড় দিলে 100 200 500 হাত পর্যন্ত জাম করে উঠে যাচ্ছে, পড়ার সাথে সাথে আর একটা সাপে দংশন করতেছে। এইভাবে পেটের মধ্যে সাপে অশান্তি দিচ্ছে তাকে। ও জিব্রাইল, এরা কারা, এদের দোষ কি? জিব্রাইল কে হুজুর ওয়াহিয়াল্লাযী হাউলাই আকিলাতুর রিবা, এরা হলো আপনার উম্মতের সুদখোর উম্মত। সুদের যত টাকা লেনদেন করছে সব টাকা পেটের মধ্যে সাপ হয়ে যে ঢুকছে। বহু দেখছেন। যত প্রকার অন্যায়, প্রত্যেক প্রকারের গুনার আলাদা আলাদা শাস্তি সবগুলো হুজুরকে দেখাইয়া তারপরে আবার দুনিয়ায় পাঠায় দিয়েছেন। এইটা ঘটনা ঘটছে এই রজব মাসের 26শে রজব দিবাগত রাত। এই মাস শুরু হয়েছে চাঁদের 1 তারিখ থেকে। নবী আলাইহিস সালাম রমজান পর্যন্ত দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব ও শাবানের 2টা মাসে প্রচুর বরকত আমাদেরকে দান করো। আর বিগত 9 মাস যেহেতু বাঁচায় রাখছো, আর 2টা মাস মেহেরবানি করে আমাদেরকে বাঁচাইয়া রমজান মাসে পৌঁছাই দাও, বলে না আমিন।
রজব শাবানের বরকত দাও, রমজানে আমাদের পৌঁছাই দাও। মহিলারা খুঁজবে, মসজিদের ইমামরে পাগল রেখা, হুজুর রজবের রোজা কবে? রমজান মাসের ফরজ রোজা ঠিক মতো থাকে না, রজবের রোজা না গিয়া দাঁতে দাঁত দিয়ে ঘুরতেছে। রজব মাসে কোনো রোজা টোজা নাই, শাবান মাসে একটা রোজা আসে, রজব মাসে কোনো রোজা নাই। কয় কি তাই দেওয়ার দিন দিয়ে রাখিয়েছে, রাখছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বিলাল এক সাহাবাকে বলছে আদরে, হযরত আবু হুরায়রাকে সম্ভবত, আবু হুরায়রা এই কাজটা করি আসো। আবু হুরায়রা কয় হুজুর আর একজন করলে ভালো হয়, আমি আসলে রোজা রইছি। আজকে কি রোজা? কয় রজবের রোজা। এই তোর রজবের রোজা থাকতে কইছো কিনা? আমরা থাকি রে, হুজুরা থাকতে দেন, তুই থাকছো কে? মাতুব্বাড়িয়ে আতে বাড়ইয়ে রোজা ছুটইয়ে ভাঙ্গাইয়ে খাওয়াইয়ে শেষে সেই কাজ করাইছে। এটা হলো সহিহ হাদিস। আরেকটা হাদিস আবু হুরায়রা থেকে আছে, রজবের রোজা একটা রাখলে 1 বছর রোজার সওয়াব আল্লাহ দেয়। তো রাখলে রাখবেন, না রাখলে কোনো তিরস্কার নাই, কেউ ধিক্কার দেয় না। হুজুর মানুষ হয়ে রজবের রোজা রাখলো না, রজবের রোজা আপনি রাখতে কইছে কিনা? ওই দিন পেঁয়াজ লাগাবেন, আরো নেকি বেশি হবে জান। রোজা তাই কাম বাদ দিয়ে বসে থাকবেন, সেরকম রোজার দরকার নেই। রজবে বলে ও কিচ্ছু নেই, দুরূদ শরীফ পড়েন, বেশি বেশি দুরূদ শরীফ পড়েন, এখন থেকেই পড়েন, আর দোয়াটা বেশি বেশি পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করবেন, আমিন। কষ্ট পেয়েছেন আপনারা, কথা একটু লম্বা হয়ে গেছে, আমার কষ্ট হয়ে গেছে, শুকোই আসতেছে ভিতরের থেকে। আল্লাহ পাক আমাদের রজব ও শাবানের বরকত নসিব করে, রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করে। রাখবেন তো রোজা রমজানে? আল্লাহ কবে। মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখান তো, মাদ্রাসার বিপক্ষে কারা? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। এই জন্যই তো 7 জন পাগড়ি নিয়েছে না 8 জন? 7 জন ছেলে। একটুক মাদ্রাসায় 7টা ছেলে পাগড়ি নিয়েছে, অনেক বড় মাদ্রাসায় 5টা ছেলে পাগড়ি দিতে পারি না। মাদ্রাসার ভিতরে লেখাপড়ার পরিবেশ ভালো, আলহামদুলিল্লাহ। হুজুররা সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখছে, আভ্যন্তরীণ পরিবেশ ভালো। যে জায়গা দিলে আরও ফায়দা হয় সেই জায়গায় দেবেন। যারা কিছু ফল দেখাইতে পারে, যে গাছে ফল হয় সে গাছে পানি ঢালতেই হয়, ঠিক না? আর যে গাছটা ফল হয় না, কাটি কুইটে চলাবা না গেলানো উচিত। আল্লাহ এই মাদ্রাসাটাকে আরো বলো বালা করুক, বলেন আমিন। আমরা দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম দোয়া করবেন কিনা? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা